নমস্কার, তোমাদের সকলকে আরও একবার স্বাগত। দেখো, আজ কথা বলবো জেনারেল নলেজ যে তপতি পাবলিকেশন থেকে যে বইটি বেরিয়েছে এই বইটি সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে তোমার নতুন এডিশন এসছে, যে এর আগে ছিল 21তম এডিশন, এটা হচ্ছে 22তম এডিশন 2026 এখানে লেখা যেমনটা রয়েছে। তো এই বইটি সম্পর্কে আজকে আলোচনা করব, কতটা পরিবর্তন হলো, ভেতরের প্রশ্নগুলো কেমন রয়েছে এবং সেই প্রশ্নগুলোর গুণগত মান কতটা উন্নত করা হয়েছে আগের থেকে, সেই সবটাই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে লেখা রয়েছে 2026 কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার সালভিত্তিক 2024 পর্যন্ত প্রশ্নোত্তর সংকলন। তো বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই সব মিলে 2024 পর্যন্ত সবটাই কিন্তু এমসিকিউ আকারে এই বইটি রয়েছে। তো এটি হচ্ছে মূলত এমসিকিউ একটি বই, জিকে 25,000 প্লাস এমসিকিউ কিন্তু এই বইটিতে রয়েছে। বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে। তো এই বইটির মধ্যে যে একটা বিষয় যেটা ইউনিক, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক এবং হচ্ছে অধ্যায়ভিত্তিক যেটা প্রশ্নোত্তর রয়েছে, সেটাই কিন্তু এই বইটার মধ্যে বলতে গেলে যে ইউনিক একটা বিষয়। এই বইটির মধ্যে যে বিষয়গুলো তোমরা পাবে, যেমন জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার, ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, জাতীয় আন্দোলন, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি, বিভিন্ন প্রকল্পগুলো এখানে রয়েছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো অ্যাড করা হয়েছে। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ভারত, বিশ্ব এবং পশ্চিমবঙ্গের ভূগোল, পুরস্কার ও সম্মান, খেলাধুলো এবং স্ট্যাটিক জিকে। তো এই বইটির মধ্যে আরও একটা যেটা বিশেষ আকর্ষণ করে, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকেরও তোমরা কিন্তু এই বইটির মধ্যে প্রশ্ন পাবে। তো সব কিছু মিলিয়ে বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক এক করে তোমাদের আমি প্রত্যেকটি প্রশ্ন দেখাচ্ছি যে প্রশ্নগুলো কেমন কি করা হয়েছে। এই বইটির থিকনেস যদি দেখো, থিকনেসটা দেখবে প্রায় অনেকটাই কিন্তু মোটা করা হয়েছে। তো এর কারণ হচ্ছে এই বইটির যদি দাম দেখো, দাম করা হয়েছে 750 টাকা। তো এই বইটি কেউ যদি অনলাইন থেকে পারচেস করতে চাও, তো আমি আমার ডেসক্রিপশনে এই বইটির অনলাইন পারচেস লিঙ্ক দিয়ে রাখবো। বা যদি মনে হয় আমি যেই দোকান থেকে মূলত বইটা নিয়ে এসেছি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, তো সেক্ষেত্রেও আমি আমার ডেসক্রিপশনে নাম্বারটা আমি দিয়ে রাখবো, তোমরা একটু চেক আউট করে কথা বলে নিও। তারপরে দেখো যে তপতি পাবলিকেশনের যে সমস্ত বইগুলো অলরেডি বেরিয়েছে, যেমন ক্লার্কশিপের বই বেরিয়েছে, আইসিডিএস, রেলওয়ে গ্রুপ ডি, এই বইটা তোমরা অনেকেই পছন্দ করেছো, আমার এই চ্যানেলে এই ভিডিওটা করা হয়েছে। তারপরে জেনারেল নলেজের যে বইটা রয়েছে, বা তোমার সায়েন্সের যে বইটা রয়েছে, কনস্টেবলের যে প্র্যাকটিস সেটটা রয়েছে, প্রত্যেকটি কিন্তু ভিডিও অলরেডি করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যদি না দেখে থাকো ভিডিওগুলো, তো অবশ্যই চ্যানেলে ভিজিট করে একটু দেখে আসতে পারো। তার মধ্যে যাদের রেলের গ্রুপ ডি নিয়ে প্র্যাকটিস করছো বা রেল গ্রুপ ডি তোমরা পরীক্ষা দেবে, তো সেক্ষেত্রে তপতি পাবলিকেশনের একটা ভালো একটা বই বেরিয়েছে, রেলওয়ে গ্রুপ ডি। এই বইটারও কিন্তু আমি ভিডিও করেছি আমার চ্যানেলে, তো তোমরা একটু দেখে এসো। এখানে আমি উল্লেখ করতে চাইবো, বিভিন্ন ধরনের সরকারি চাকরির আপডেট পেতে এবং বিভিন্ন ধরনের বইয়ের রিভিউ দেখতে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। বা যদি মনে হয় যে আমাদের টেলিগ্রামের গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে চাইলে তোমরা ডেসক্রিপশন থেকে তোমরা সরাসরি টেলিগ্রামে জয়েন হতে পারবে। এখন চলে আসছি কন্টেন্টের দিকে। প্রথমের কয়েকটা পেজ বেশ কালারফুল করা হয়েছে। দেখো, কন্টেন্ট সম্পর্কে আলোচনা করছি। সূচিপত্রের মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে ভারতের ইতিহাস ও জাতীয়তাবাদী আন্দোলন। ভারতের ইতিহাস সম্পর্কে রয়েছে এবং ভারতের ইতিহাস সম্পর্কে আমাদের কি কি পড়তে হবে, যেমন প্রথম অধ্যায় রয়েছে প্রস্তর যুগ এবং প্রাক হরপ্পা যুগ, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, প্রতিবাদী ধর্ম আন্দোলন, প্রাচীন ভারতে বৈদেশিক আক্রমণ এবং ষোড়শ মহাজনপদ, মৌর্য যুগ, মৌর্যতর যুগ, গুপ্ত যুগ, গুপ্তচর যুগ, দক্ষিণ ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক, পাল ও সেন বংশ, সাহিত্য ও শিল্প সাহিত্য। তারপরে থাকছে মধ্যযুগের ইতিহাস। মধ্যযুগের ইতিহাসের মধ্যে প্রথম অধ্যায় থাকবে সুলতানি যুগের সূচনা ও দাস বংশের যে উদ্ভব হয়েছিল সেটা, খলজি, তুগলক এবং লোদি বংশ, বিজয়নগর এবং বাহমনি, ভক্তিবাদী, সুফিবাদী। তারপরে রয়েছে মোগল যুগ। মোগল যুগের মধ্যে আমরা যে টপিকগুলো পাবো, সেটা হচ্ছে বাবর থেকে ঔরঙ্গজেবের যে রাজ্য পরিবর্তন হলো, মোগল যুগে আঞ্চলিক শক্তির উত্থান, মৌর্য যুগের ভারতের শিল্প সাহিত্য।
তারপরে থাকছে আধুনিক ভারত। আধুনিক ভারতের মধ্যে ভারতের ইউরোপীয় কোম্পানির আগমন, নবাবী আমলে বাংলা, ইংরেজ কোম্পানির আগ্রাসন, মহারাষ্ট্র, পাঞ্জাব, মহীশূর, কোম্পানি আমলে উপজাতি এবং কৃষক বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ, উপনিবেশ আমলে ভারত শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি, উপনিবেশ আমলে ভারতের সমাজ এবং ধর্ম সংস্কার আন্দোলন, সংবাদপত্র সাহিত্য গ্রন্থ, উপনিবেশিক আমলে ভারতের সভা সমিতি। ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে রয়েছে ভারতীয় জাতীয় সংগ্রাম, গান্ধীজির উত্থান আন্দোলন, ভারতের সশস্ত্র সংগ্রাম, বিপ্লববাদ, ভারতের কমিউনিস্ট দল ও কৃষক আন্দোলন, মুসলিম লীগের উত্থান ও কার্যকলাপ, নেতাজি সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ, ভারত বিভাজন পরিকল্পনা ও ভারতের স্বাধীনতা। ভারতের সংবিধান ও রাজনীতি থেকে এই টপিকগুলো থাকছে, যেমন গণপরিষদ এবং সংবিধান প্রণয়ন, প্রস্তাবনা, নাগরিকত্ব, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, রাজ্যপাল, রাজ্য আইনসভা, হাইকোর্ট, অন্যান্য। তো আমি সবগুলো পড়ছি না, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিও। জরুরি অবস্থা, সরকারি ভাষা, অর্থ বিল, অন্যান্য বিল, ভারতীয় সংবিধানের সংরক্ষণ ব্যবস্থা, ভারতীয় অর্থনীতি, ইকোনমির যে চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে থাকবে জাতীয় আয়, দারিদ্র্য, বেকারত্ব, জনসংখ্যা, মুদ্রাস্ফীতি। এক কথায় বলতে গেলে প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে এখানে তোমরা এমসিকিউ আকারে প্রশ্নগুলো দেখতে পাবে, এবং প্রত্যেকটি যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু সেই প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলোই এই বইটির মধ্যে কিন্তু অ্যাড করা হয়েছে। ভারত এবং বিশ্ব, পশ্চিমবঙ্গের ভূগোল, সাধারণ বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা এবং কম্পিউটার। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে খেলাধুলো এবং বিভিন্ন প্রকল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো কিন্তু আমরা লাস্টে সেটা দেখতে পাবো। তারপরে যেটা বলেছিলাম যে স্ট্র্যাটেজিকেরও কিন্তু প্রশ্ন আমরা এখানে মিক্স আকারে দেখতে পাবো। তো আমি দেখাচ্ছি এক এক করে। প্রথম যেটা অধ্যায় রয়েছে ভারতীয় ইতিহাস এবং জাতীয়তাবাদ আন্দোলন থেকে, প্রস্তর যুগ এবং প্রাক হরপ্পা যুগ থেকে, যে প্রথম প্রশ্নটা এমন রয়েছে যে প্রায় কত বছর আগে মেহেরগড় বসতি গড়ে ওঠে। অপশনে রয়েছে 2000, বি অপশনে রয়েছে 8000, 4000 এবং 6000। এই প্রশ্নটা যদি লক্ষ্য করো এসএসসি জিডি কনস্টেবল, এটা হচ্ছে 4 শিফটে 5/3/2024 কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো এটি একটা রিসেন্ট প্রশ্ন রয়েছে, এমন তোমরা অনেক রিসেন্ট প্রশ্নগুলো দেখতে পাবে। যেমন এটাও তোমার রিসেন্ট কিছুদিন আগেই প্রশ্নটা এসেছিল জিডি পরীক্ষায়। যেমন ভারতের লৌহ যুগের সময়কাল কোন যুগের সাথে সম্পর্কিত বা প্রায় 1500 থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। লৌহ যুগের সবচেয়ে সাধারণ হাতিয়ার ছিল ড্যাশ, যা দিয়ে গাছ কাটা হতো এবং কাঠ চেরাই করা হতো। এটি এসএসসি জিডি কনস্টেবল তোমার লাস্ট শিফটে 1/3/2024 এই প্রশ্নটা এসেছিল। এবং এখানে দেখতে পাচ্ছ যে এখানে 16টা প্রশ্ন রয়েছে এবং 16টা প্রশ্নের এখান থেকে তোমরা উত্তরটা কিন্তু মিলিয়ে নিতে পারবে। তো এই বিষয় বা এই বইয়ের এটি আরেকটা ইউনিক বিষয়, যেটা তোমরা এখানে যে কয়েকটা প্রশ্ন থাকছে এখান থেকে তোমরা সহজেই মিলিয়ে নিতে পারছো। এই প্রশ্নটার উত্তর যদি একটু দূরে হতো একটু হলেও কিন্তু সমস্যা হয়, তো সেক্ষেত্রে এই বইটির সে কোনো সমস্যা কিন্তু হবে না। ভারতীয় উপমহাদেশের চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? অপশনে রয়েছে উতনুর, পুজাংহোম, মেহেরগড়, বার্গার। নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? মানুষের কার্যকলাপ সভ্যতার প্রাক ঐতিহাসিক সমাজের নিরিখে নিচের কোন বিকল্পটি কালানুক্রমে সাজাও? প্রতিবাদী ধর্ম এবং আন্দোলন থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? অপশন রয়েছে চতুরাশ্রম, সিদ্ধার্থ, কৈবল্য, পঞ্চমহাব্রত। এটাও কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ এসআই তে এটা এসেছিল প্রিলিমসে 28/1/2024। তো যেটা আমি বলেছিলাম যে রিসেন্ট যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত কিন্তু তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাবে। তো একটা আন্দাজ পেয়ে যাবে যে কিছুদিন আগে কেমন প্রশ্ন হয়েছিল এবং তারও আগে যে কোন কোন প্রশ্ন এসেছিল, কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন এসে থাকে। যেমন প্রতিবাদী ধর্ম আন্দোলন তুমি কোনো জিকে বই থেকে পড়লে, তারপরে মনে হলো যে এমসিকিউ প্র্যাকটিস করবে, তো সেক্ষেত্রে এই বইটি তুমি ওঠালে, তারপর প্রতিবাদী ধর্ম আন্দোলন থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো এক নজরে দেখে নিলে, তারপর সেই প্রশ্নগুলো যে বিগত
বছরে কোন কোন পরীক্ষা এসেছিল সেটা তুমি একটু নোট ডাউন কিন্তু করে রাখতে পারবে। পরের প্রশ্ন দেখো যে মহাপরিনির্বাণ কি? অপশন রয়েছে বোধিলাভ, ধর্মচক্র প্রবর্তন, সংসার ত্যাগ, বুদ্ধের মৃত্যু। এটা পিএসসি ফুড এসআই শিফট 1-এ 17/3/2024 এই প্রশ্নটা এসেছিল এবং বিভিন্ন জায়গায় এই ছকেরও কিন্তু ব্যবহার রয়েছে। 1657 সালে কোন মুঘল রাজকুমার উপনিষদকে পার্সি ভাষায় অনুবাদ করেন? অপশন রয়েছে মুরাদ মির্জা, দারা শিকো, সুলতানি, সফতুল্লাহ ও শাহ সুজা। এসএসসি সিজিএল টায়ার 1 17/8/2021 এই প্রশ্নটা এসেছিল। আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি? কার উপাধি? আকবর, বাবর, ঔরঙ্গজেব, শাহজাহান। এটিও এসএসসি সিজিএল টায়ার 1 শিফট 2-তে 18/8/2021 এই প্রশ্নটা এসেছিল। কত সালে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? 1999, 1526, 1578, 1634। এটিও এসএসসি সিজিএল টায়ার 1 শিফট 2-তে 13/8/2021 এই প্রশ্নটা এসেছিল। তাহলে কম বেশি সমস্ত পরীক্ষারই কিন্তু যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো এখানে রয়েছে। সেটা তুমি সেন্ট্রালে বলো, রাজ্য সরকারে বলো, যে কোনো পরীক্ষারই কিন্তু প্রশ্ন এখানে তুলে ধরা আছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্সেরও কিন্তু এখানে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এসএসসি এমটিএস। এখন চলে আসছি ভারতীয় সংবিধান এবং রাজনীতি থেকে। যেমন গণপরিষদ সংবিধান সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটা লক্ষ্য করবে যে বারবারই কিন্তু এই প্রশ্নটা দিয়ে থাকে যে গণপরিষদের সংবিধানের সভাপতি কে ছিলেন। অপশনে বি.আর. আম্বেদকর, সি রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু। তো এটি ডাব্লিউবিসিএস প্রিলিমস 2015-তে এই প্রশ্নটা এসেছিল। যেমন তারপরেরটা দেখো, ভারত কবে থেকে পুরোপুরি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হলো? অপশন রয়েছে 26 জানুয়ারি 1949, 26 নভেম্বর 1951, 26 নভেম্বর 1930, 26 নভেম্বর 1949। এটি সিএসএল শিফট 1 6/12/2015-তে এই প্রশ্নটা এসেছিল। তো দেখো এটা কত আগেরও কিন্তু প্রশ্নটা দেওয়া আছে। চলো সংবিধান থেকে কিছু প্রশ্ন দেখালাম, এখন চলে আসছি কিছু নেক্সট পার্টে। আমি প্রত্যেকটা প্রশ্ন যদি দেখাই অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, তো সেটা আমি চাইছি না। যেটুকু ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটুকুই আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে চলে এসছি যে ভারতীয় অর্থনীতি থেকে, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? অপশন দেখো যে সাধারণ হ্যারড ডোমার মডেল, বি নাম্বার হচ্ছে সোলো মডেল, সি নাম্বার হচ্ছে হ্যারড ডোমার মডেলের সাধারণ রূপান্তর, ডি নাম্বার হচ্ছে লিউ টিএফ মডেল। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত, মজবুত এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কথা বলা হয়েছে? অপশন রয়েছে একাদশ, দ্বাদশ, দশম এবং নবম। এটি ডাব্লিউবিসিএস মেন্সের পেপার নাম্বার 5-এর 3/9/2023 এই প্রশ্নটা কিন্তু এসেছিল। এখন এসছি ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, যে ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি কত সালে পরিচালিত হয়েছিল? তো দেখো কত ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারটা একটু যদি ফলো করো দেখবে ভূগোল থেকে বা ইকোনমি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি পড়লাম ওই প্রশ্নগুলোই তোমরা কিন্তু সেটা লক্ষ্য করবে। যেমন এই যে ভূগোলের কথা যদি বলি যে ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি কত সালে পরিচালিত হয়েছিল, তো এই প্রশ্নটা কিন্তু রিপিট হতে থাকে। এবং যেটি বলেছিলাম যে অ্যান্সারগুলো কিন্তু তোমরা এখানে নিচেই কিন্তু দেখতে পাবে। এটা হচ্ছে পদার্থবিদ্যার পার্টটা। এবং এখন দেখাচ্ছি যে স্ট্যাটিক জিকের যে পার্টটা রয়েছে সেই স্ট্যাটিক জিকের পার্টটা, যে স্ট্যাটিক জিকের কি কি প্রশ্নগুলো রয়েছে আমি একটু দেখাচ্ছি। স্ট্যাটিক জিকে এখান থেকে শুরু হচ্ছে। যেমন ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রী ইউনাইটেড কিংডমে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অনার প্রদান করা হয়? আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট কবে চালু হয়েছিল? অপশন রয়েছে 2015, 2003, 2008, 2018। এটি এসএসসি জিডি কনস্টেবল লাস্ট শিফটে 21/2/2024 কিন্তু এই প্রশ্নটা এসেছিল।
তো এরকম তোমরা স্ট্যাটিক জিকের কিছু প্রশ্ন পাবে, যেমন হোয়াই ভারত ম্যাটার্স গ্রন্থটি কে রচনা করেছিল, হিমাচল প্রদেশ মণিকরণ ড্যাশ নামে পরিচিত হয়, ভারতের নিম্নের স্থানগুলির মধ্যে কোনটি ওষুধ শিল্পের সাথে যুক্ত, নিচের কোন ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করো, তারপরে 1950 সালে সর্বোদয় পরিকল্পনার সাথে নিম্নের কোন ব্যক্তি যুক্ত ছিলেন, বন্দি জীবন বইটির লেখক কে, কোন নদীর তীরে তলা দিয়ে ভারতের প্রথম মেট্রো রেলের সুড়ঙ্গ পথ তৈরি করা হয়, এটি পিএসসি ফুড শিফট 3-তে 17/3/2024 এই প্রশ্নটা এসেছিল, যে কাবেরী জলবন্টন বিবাদে ভারতের কোন দুটি রাজ্য জড়িত হয়, বিখ্যাত উপন্যাস সিটি অফ জয় এর লেখককে, ম্যারাথনের দৌড় কত মিটার দৌড়াতে হয়, ভারতের দক্ষিণ পূর্ব রেলওয়ে দপ্তর কোথায় অবস্থিত। তো এগুলো গেল তোমার স্ট্যাটিক জিকের প্রশ্ন। তারপরে রয়েছে খেলাধুলো থেকে কিছু প্রশ্ন, যেমন ফ্রি স্টাইল কোন খেলাটির একটি অংশ নয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় কোন খেলোয়াড় ডাবল সেঞ্চুরি 200 রান করতে পারেনি। এগুলো কিন্তু প্রত্যেকটি বিগত বছরে কিন্তু এই প্রশ্নগুলো এসেছিল। যেমন জাতীয় জলক্রীড়া চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট কোন খেলার জন্য হয়, 1896 সালে প্রথম অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল, অপশন দেখবে যে মিশর, জাপান, গ্রিস, ইটালি। তো দেখো আমি প্রত্যেকটি চ্যাপ্টারই তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আমি বেশি বড় করলাম না। তো বেশি বড় করলে তোমাদেরই ক্ষতি হতো, যে অনেকটা সময় লেগে যেত দেখার জন্য এই বইটা, যেহেতু অনেকটাই কিন্তু মোটা করা হয়েছে বইটি। তো যেটুকু আমার দেখানোর দরকার ছিল আমি দেখালাম। এরপরও যদি তোমাদের মনে হয় যে বইটি সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে, তো সেক্ষেত্রে আমাকে নিঃসন্দেহে কমেন্ট করে জানাতে পারো, আমি সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। তো সেক্ষেত্রে সকলেই একটু কমেন্ট করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থাকো এবং